আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো তার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আলোচনার বিষয় হলো কোন গাছ বা প্রাকৃতিক উদ্ভিদগুলো বাসায় রাখলে আপনার মুরগির খামারে বা প্রত্যেকটা মুরগিকে খাওয়ালে আপনার সারা বছর আপনার মুরগি সুস্থ থাকবে। তো অবশ্যই জেনে রাখবেন, কাজে দিবে। তো প্রত্যেকটা খামারিদের বলা যায়, যারা খামার করেন বা যাই হোক শখ করে হয়তো বা মুরগি পালেন, তারা অবশ্যই এই গাছগুলো বাড়িতে রাখবেন। কারণ এই পাতাগুলো এতটাই উপকারী যে আসলে বলার কথা নয়। অনেক উপকারী। আর এই উপকারিতা কী কী উপকারে লাগে এবং মুরগির জন্য কী কী কাজে লাগে অবশ্যই আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে আমার খাঁচার মুরগিগুলো সবগুলোই আছে, আর আমি নিয়মিত কিন্তু এই মুরগিগুলোকে দিই। তো প্রথমে ১ নাম্বার যেটা গাছ হলো সেটা হলো তুলসী পাতা। অন্য কোনো গাছ থাক চাই না থাক, এই তুলসী গাছটা অবশ্যই আপনার বাড়ির আঙিনায় রাখবেন। বাড়ির আঙিনায় বা যেখানেই হোক না কেন রাখার চেষ্টা করবেন, কারণ এই তুলসী পাতাটা এতটা উপকারী, শুধু মানুষ বলেই নয় বা প্রাণী বলেই নয়, সব কাজেই কিন্তু এই তুলসী পাতাটা প্রচুর কাজে লাগে। এই তুলসী পাতা মুরগির জন্য কিন্তু শ্বাসকষ্ট, সর্দি, কাশি, কফ জমে থাকা, খক খক যে শব্দ করে, এই সব কাজের জন্যই কিন্তু এই তুলসী পাতাটা ব্যবহার হয়। আর এই তুলসী পাতাটা বিশেষ মহা ঔষধ বলা চলে। আর এই তুলসী পাতাটা খাওয়ার নিয়ম হলো, তুলসী পাতার রস নিয়ে অল্প একটু মধু দিয়ে, যেই মুরগিগুলো আপনাদের খক খক শব্দ করে বা গলাতে কফ জমে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, সেই মুরগিগুলোকে একটু করে খাইয়ে দিবেন। প্রতি ৩ দিন খাওয়াবেন। কেউ ড্রপে করে খাওয়াতে পারেন, ড্রপে করে ৩ ফোঁটা বা ৫ ফোঁটা এইভাবে খাওয়াতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়ে যাওয়ার কথা। তো যাক, তুলসী পাতাটা কেউ কেউ চেনেন, কেউ কেউ চেনেন না, তবে এই তুলসী পাতাটা অনেক উপকারী। দ্বিতীয় নম্বর হলো পেঁপে পাতা। এই পেঁপে পাতা অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন মুরগির হজম বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। পেঁপে পাতার রসে থাকা অ্যান্টিঅক্সাইড এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই পাতা কিন্তু মুরগির পায়খানাজনিত রোগের জন্য খুব কাজে দেয়। যেমন চুনা পায়খানা বা সবুজ পায়খানা যদি হয়, অবশ্যই তাদের লিভারের সমস্যা হয়, যার কারণে এই মুরগির পায়খানাগুলো হয়। যার কারণে আপনারা কচি পেঁপে পাতার রস খাওয়াতে পারেন। আর এই কচি পেঁপে পাতার রস কিন্তু মুরগির হজম শক্তিতে হোক বা মুরগির লিভার পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে। ৩ নাম্বারটা হলো আপনার জার্মানি লতা। এই জার্মানি লতার কিন্তু প্রচুর গুণ বলা যায়। যেমন যেমন বলা যায় যে এই পাতা কিন্তু ঝোপঝাড়ে বেশি হয়। মানে এই জার্মানি পাতাটা সব জায়গায় দেখা যায় না, তবে আমরা হয়তো বা জার্মানি পাতা বলছি, এটা কিন্তু অনেক জায়গায় অনেক রকমের পাতা বলে থাকে। আর এটা কিন্তু লতা আকৃতির হয়, এই যে দেখতে পাচ্ছেন লতা হয়ে গেছে। এটা কিন্তু অন্য গাছ ছাড়া মানে হতে পারে না, অন্য একটা গাছের উপর হয়ে থাকে। এই পাতার রস কিন্তু ক্ষত স্থানে কিন্তু লাগালে কিন্তু প্রচুর ভালো কাজ করে। মানে রক্ত যদি কোনো জায়গায় পড়ে বা আপনার মুরগি কোনো জায়গায় আক্রান্ত হয় বা কোনো ভেঙে যাওয়া এইরকম অবস্থাতে আপনি পাতার রসগুলো খাওয়াতে পারেন। এই পাতার কিন্তু কোনো জায়গায় অতিরিক্ত রক্ত পড়লে, মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা যদি অতিরিক্ত রক্ত পড়ে, সেই জায়গায় কিন্তু এটা বেটে লাগিয়ে দিতে পারেন, অনেক কাজে দিবে। আর এটা কিন্তু বেশিরভাগই কিন্তু জঙ্গলে পাওয়া যায়। আর আমি তো আগেই বললাম যে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, যাদের জায়গায় হয়তো বা ঝোপঝাড় বেশি, সেই জায়গাগুলোতে একটু বেশি দেখা যায়। আর এইগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর, মাশাআল্লাহ, একদম সুন্দর। এগুলো কিন্তু মুরগির জন্য অনেক উপকারী, মানুষের জন্য অনেক উপকারী। তো এখানে আমার দেখতেই পাচ্ছেন আসলে সজনা পাতা। এই সজনা পাতা কিন্তু অনেক উপকারী। সজনা পাতা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে, যেমনি মানুষের জন্যও করে, সেই রকম কিন্তু মুরগির জন্যও করে। এটি কিন্তু অনেক ধরনের কাজে দেয়। যেমন মুরগির এটা নিয়মিত খাওয়ালে জিঙ্কের ঘাটতি পূরণ করে, আর মুরগি ডিম দেওয়া শুরু করে। মানে মুরগি কিন্তু জিঙ্কের অভাবে কিন্তু অনেক রকমের ক্ষতি হতে পারে, যার কারণে আপনারা নিয়মিত এই সজনা পাতাটা যদি খাওয়ান তাহলে অবশ্যই উপকার পাবেন। আর এগুলো কিন্তু
প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় যে প্রত্যেকটা বাড়িতেই পাওয়া যায়। আমি মনে হয় যে কটা গাছ দেখালাম আপনাদের, সব গাছই আপনাদের বাড়িতে আছে, তো অবশ্যই একটু করে খোঁজ নিলে অবশ্যই পাবেন। আর এই তো 5 নাম্বারটা বলি আমি, 5 নাম্বারটা হলো লেবু। এই লেবুটা হলো সবার পরিচিত। আসলে আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তোবা কারো বিরক্তও লাগতে পারে। তো অবশ্যই শুনবেন আমার কথাগুলো। তবে আমার মনে হয় যে এই জিনিসগুলো অনেক কাজে লাগবে। লেবুতে ভিটামিন সি আছে, যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুরগির শরীরে প্রবেশ করে লিভারকে পরিষ্কার করে। বিশেষ করে লিভার পরিষ্কার প্লাস ছোট বাচ্চার যেগুলো নাভি শুকানো বা যে কোনো শুকানো কাজে এটা খুব ভালো কাজ দেয়। বুড়ো মুরগিগুলোকে আপনারা খাওয়াতে পারেন, নিয়মিত মুরগিকে শরবত করে খাওয়াতে পারেন। এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আর এটা কিন্তু মুরগির জন্য প্রচুর উপকারী। অবশ্যই আপনারা এটা বড় মুরগি হোক ছোট মুরগি হোক নিয়মিত খাইয়ে দেখবেন। তারপর কোনো যদি কমেন্ট করার হয় তা অবশ্যই আমাকে বলবেন, যেহেতু আমি পরীক্ষিত যে এটা নিয়মিত খাওয়ালে কিন্তু খুব ভালো কাজে আসে। আর পাশাপাশি আরও একটা 6 নম্বরও হলো নিম পাতা। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কৃমিনাশক কাজে অ্যান্টিসেপটিকভাবে কাজ করে, আর কৃমি তো অবশ্যই দূর করে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মুরগিকে খাওয়াবেন। এই পাতাগুলো অবশ্যই বাড়িতে রাখার চেষ্টা করবেন আর নিয়মিত খাওয়ানোর চেষ্টা করবেন। এটা কিন্তু নিয়মিত খাওয়ালে কিন্তু অনেক উপকার হয়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।